মাগুরা সদরে ৩০টি গ্রামে উৎপাদিত লিচুর বেচাকেনা প্রায় শেষ পর্যায়ে। দাম ভালো মিললেও গত মৌসুমের তুলনায় উৎপাদন কম হওয়ায় লিচু চাষির মুখে হাসি নেই। বৈরী আবহাওয়ার কারণে এবার মাত্র ২০% গাছে ফলন এসেছে বলছেন ক্ষতিগ্রস্ত কৃষক। শরীফ তেহরান টুটুলের পাঠানো তথ্য, ছবিতে প্রতিবেদন। পথের পাশে লিচুর গাছ, সারি সারি, থোকায় থোকায় ঝুলছে লিচু। পথের পাশের গ্রামগুলোতে আছে লিচুর বাগান। মাগুরা সদর, হাজরাপুর, ইছাখাদা, উথলি, মিঠাপুর, খালিমপুর সহ প্রায় ৩০টি গ্রামের বাগানে লিচু হয়েছে সুস্বাদু। বাগান থেকেই বেচাকেনা শুরু হয়েছে চলতি মাসের মাঝামাঝি থেকে। বেশিরভাগ বাগানের লিচু শেষ, কিছু বাগানে রয়ে গেছে লিচু। তবে বৈরী আবহাওয়ায় বাগানে লিচুর উৎপাদন এবার গত মৌসুমের চাইতে বেশ কম। সমস্ত বাংলাদেশের মধ্যে প্রথম লিচুটা উঠে এবং এই জন্য ভালো দাম পায়। দিনাজপুর ঈশ্বর দিক থেকে আমাদের লিচুটা আগে ওঠে। আমাদের লিচুটা সুস্বাদু, খেতে ভালো। অনেক জেলার লোক আসতে, পাইকাররা লিচু বেচা বিক্রি হচ্ছে, কিনতেছে অনেকেই। আমরা লিচুর সময় একটা উৎসবের মধ্যে থাকি। জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়া জন্য মাগুরাবাসীর জন্য এটা গর্বের। আমাদের একটা দায়িত্ব বেড়ে গেল লিচুর গুণগত মান ঠিক রাখার জন্য। আমরা সামনে আরো চেষ্টা করব আরো ভালো হওয়ার জন্য এবং ভালো করার জন্য, এতে সারা বাংলাদেশেই যাতে সুনাম অর্জন করতে পারি। এবছর আবহাওয়াজনিত কারণে মাত্র ২০% গাছে লিচুর ফলন হয়েছে, যার জন্য কৃষক ক্ষতির মুখে পড়েছে। মাগুরাতে ৬৬৯ হেক্টর জমিতে লিচু চাষ হয়। এর মধ্যে ২৮৩ হেক্টর হাজারপুরি লিচু, ৪৯ হেক্টর মুজফ্ফরপুরি লিচু, ২২১ হেক্টর মুম্বাই লিচু এবং ৫৬ হেক্টর চায়না লিচু চাষ হয়। সম্প্রতি এখানকার লিচু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাই জেলা প্রশাসক বলছেন, লিচুর গুণগত মান ঠিক রাখার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এখানকার কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে, তারা অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসবে এবং মাগুরার অর্থনীতিকে একটি নতুন ইভেন্ট যুক্ত হয়েছে। আমরা আশা করি সকল কৃষক এবং এখানে আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সবার সম্মিলিত সহযোগিতায় আমরা এই হাজরাপুরের লিচুকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। মাগুরা জেলায় ৬৫৯ হেক্টর জমিতে আগাম জাতের লিচুর চাষ হয়েছে। হাসান আহমেদ, ৭১।